মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং অপরকে শিক্ষা দিবে, আমল করবে, তদ অনুযায়ী আমল করবে। মান ক্বারাআল কুরআন, যে কোরআনকে পড়বে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং তদ অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মাতা পিতার মাথার উপরে, ওই ব্যক্তির মা বাবার মাথার উপরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জোড়া, এমন নূরের টুপি পরিধান করে দিবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর নবী বলে দেন, ওই ব্যক্তির, ওই আলেমের, যে আলেমটা নিজে কোরআন পড়লো, ওই ছেলে, যেই ছেলে নিজে কোরআন পড়লো এবং তদনুযায়ী আমল করলো, তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরের টুপি পরায় দিবে, যেই নূরের টুপির আলো হলো সূর্যের আলোর চাইতেও অধিক। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যেই নূরের টুপির আলো হলো সূর্যের আলোর চাইতেও অধিক। এখন সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। সূর্য 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য আমাদেরকে আলো দিতেছে। বলেন, সূর্যের এই আলো চৈত্র মাসের মধ্যে আমাদের সহ্য করার ক্ষমতা আছে নাকি নাই? চৈত্র মাসের মধ্যে সূর্যের তাপের কারণে জমিন পর্যন্ত ফেটে যায়। জমিন হা করে আল্লাহর কাছে পানি চায়। এই সূর্যের 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই সূর্য যদি টান দিয়ে নিয়ে এসে আমার ঘরের উপরে, আপনার ঘরের উপরে টেনে দেয়, বলেন তো সূর্যের আলো কেমন হবে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের আলো যদি এত বেশি হয়, পুরা পৃথিবীর চতুর্দিকে বিন্দু পরিমাণ পর্যন্ত সূর্য যখন ওঠা থাকে, সূর্য যখন থাকে, বিন্দু পরিমাণ অন্ধকার পৃথিবীর বুকে থাকে না। যেখানে সূর্য আছে সেই জায়গাতে বিন্দু পরিমাণ অন্ধকার থাকে না। এই সূর্য 9,30,00,000 মাইল দূরের সূর্যকে যদি আমাদের মাথার উপরে, আমাদের ঘরের উপরে তুলে দেয়, ঘরের উপরে যদি লাইটের মতো ফিট করে দেওয়া হয়, তাহলে বলেন তো সূর্যের আলো কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, সূর্যের আলো, ওই যে টুপি হবে, মা বাবার মাথার উপরে যে টুপি দিবে, ওই টুপির আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই সূর্যর যদি লাউ কানাত ফিকুম, ওই সূর্যকে যদি তোমার টান দিয়ে সে তোমার ঘরের উপরে লটকায় দেওয়া হয়, যেখানে তোমার ঘরের বাতিটা লাগানো হয়েছে, ওই বাতির জায়গায় যদি সূর্য লাগিয়ে দেওয়া হয়, বলেন তো সূর্যের আলো কেমন হবে? ওই আলেমের মা বাবার উপরে ওই ছেলে যে কোরআন পড়বে এবং তদ অনুযায়ী আমল করবে, তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নূরের টুপি পরায়া দিবে। ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া আউলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم الذي عمل بهذا. وقال الله تعالى أيضا في آية أخرى عن شان حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পানি গরম বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল মকবুল ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসা ও হাজীবাড়ি পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথমেই সালানা জালসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা হযরত মাওলানা আব্দুল জাব্বার সাহেব, উপস্থিত আছেন ওলামায়ে কেরাম সহ দূর দূরান্ত থেকে আগত, সামনে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ববৃন্দ এবং আমার স্নেহের ছোট ভাইয়েরা। আলোচনার প্রারম্ভে পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা। আলোচনার প্রারম্ভে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কঠিন শীতের সময়, বাইরে যেখানে শীত, বাতাস, প্রচণ্ড বাতাস, যখন প্রত্যেকটা মানুষের শরীর চায় বিছানার সাথে লেগে থাকার জন্য, শরীরের তাকাজা হলো ল্যাপের নিচে থাকা, আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে তুলে নিয়ে এসে আল্লাহর বরত্বের কথা, আল্লাহর মহত্বের কথা শোনার জন্য সকলকেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সেই মহান রবের প্রতি তিনার শেখানো ভাষায় সকলেই সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো এলেমের ফজিলত সম্পর্কে আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর বুকে আগমন করলেন। তিনি একসময় একটি ঘর নির্মাণ করলেন, যে ঘর নাম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমরা একটি ঘর বানিয়েছি, আমি একটি ঘর বানিয়েছি, কিন্তু একটি ঘর ওয়ালার প্রয়োজন। মাকান বানিয়েছি, মাকিনের প্রয়োজন। একটি মসজিদ আমি বানিয়েছি, এই মসজিদের জন্য ইমাম এবং খতিব প্রয়োজন। আল্লাহ, আমি একটি মাদ্রাসা বানাইছি, এই মাদ্রাসার জন্য একটি মুহতামিমের প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়ার 5000 বছর পরে, কত বছর পরে বলেন তো? তিনি কার জন্য দোয়া করছিলেন বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন, কার জন্য দোয়া করছিলেন বলতেছি। 5000 বছর পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়ার ফসল, অর্থাৎ এই দোয়ার রেজাল্ট প্রদান করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন, কিন্তু এর সামরা, ফলাফল, রেজাল্ট, মাআল আল্লাহ তাআলা দিলেন 5000 বছর পরে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা 6113 বছর পরে, 570 খ্রিস্টাব্দে 5 তারিখ, 8 তারিখ অথবা 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন সুবহে সাদেকের সময় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই দোয়ার ফলাফল, নতিজা আল্লাহ তাআলা প্রকাশ করলেন। কার মাধ্যমে বলেন তো? কার জন্মের মাধ্যমে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনার দোয়া 5000 বছর পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টির, পৃথিবীতে পাঠানোর 6113 বছর পরে পৃথিবীর বুকে আগমন করলেন মানবতার মুক্তির দূত, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সৈয়দুল কাউনাইন, খাতিমুল মুরসালিন, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তফা সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। পৃথিবীর বুকে আগমন করলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পরে চারটা দায়িত্ব দিলেন। বলেন তো কয়টা দায়িত্ব? চারটা দায়িত্ব। সেই চার দায়িত্বের মধ্য থেকে একটা দায়িত্ব হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন শিখা এবং কোরআন শেখানো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বগুলোর ভিতর থেকে এক নম্বর যে দায়িত্ব, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পর দায়িত্ব দিলেন চারটা। এক নম্বর দায়িত্ব হলো তেলাওয়াতুল কোরআন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পরে এক নম্বর দায়িত্ব দিলেন তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং অপরকে শিক্ষা দিবে, আমল করবে, তত অনুযায়ী আমল করবে। মান ক্বারাআল কুরআন, যে কোরআনকে পড়বে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং তদ অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মাতা পিতার মাথার উপরে, ওই ব্যক্তির মা বাবার মাথার উপরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জোড়া, এমন নূরের টুপি পরিধান করে দিবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর নবী বলে দেন, ওই ব্যক্তির, ওই আলেমের, যে আলেমটা নিজে কোরআন পড়লো, ওই ছেলে, যেই ছেলে নিজে কোরআন পড়লো এবং তদনুযায়ী আমল করলো, তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরের টুপি পরায় দিবে, যেই নূরের টুপির আলো হলো সূর্যের আলোর চাইতেও অধিক। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যেই নূরের টুপির আলো হলো সূর্যের আলোর চাইতেও অধিক। এখন সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। সূর্য 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য আমাদেরকে আলো দিতেছে। বলেন, সূর্যের এই আলো চৈত্র মাসের মধ্যে আমাদের সহ্য করার ক্ষমতা আছে নাকি নাই? চৈত্র মাসের মধ্যে সূর্যের তাপের কারণে জমিন পর্যন্ত ফেটে যায়। জমিন হা করে আল্লাহর কাছে পানি চায়। এই সূর্যের 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই সূর্য যদি টান দিয়ে নিয়ে এসে আমার ঘরের উপরে, আপনার ঘরের উপরে টেনে দেয়, বলেন তো সূর্যের আলো কেমন হবে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের আলো যদি এত বেশি হয়, পুরা পৃথিবীর চতুর্দিকে বিন্দু পরিমাণ পর্যন্ত সূর্য যখন উঠা থাকে, সূর্য যখন থাকে, বিন্দু পরিমাণ অন্ধকার পৃথিবীর বুকে থাকে না। যেখানে সূর্য আছে সেই জায়গাতে বিন্দু পরিমাণ অন্ধকার থাকে না। এই সূর্য 9,30,00,000 মাইল দূরের সূর্যকে যদি আমাদের মাথার উপরে, আমাদের ঘরের উপরে তুলে দেয়, ঘরের উপরে যদি লাইটের মতো ফিট করে দেওয়া হয়, তাহলে বলেন তো সূর্যের আলো কেমন হবে? আল্লাহর রাসূল বলেন,
সূর্যের আলো, ওই যে টুপি হবে মা বাবার মাথার উপরে যে টুপি দিবে, ওই টুপির আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই সূর্যর যদি লাউ কানাত ফিকুম, ওই সূর্যকে যদি তোমার টান দিয়ে সে তোমার ঘরের উপরে লটকায় দেওয়া হয়, যেখানে তোমার ঘরের বাতিটা লাগানো হয়েছে ওই বাতির জায়গায় যদি সূর্য লাগিয়ে দেওয়া হয়, বলেন তো সূর্যের আলো কেমন হবে? ওই আলেমের মা বাবার উপরে ওই ছেলে যে কোরআন পড়বে এবং তদ অনুযায়ী আমল করবে, তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নূরের টুপি পরায়া দিবে। ওয়ান্নাসু ইয়াজুন্নুনা আন্নাহুম নবী, মানুষ মনে করবে মনে হয় কোন নবী হবে, নতু এত বড় এত সুন্দর নূরের টুপি কেন তার মাথার মধ্যে দিয়ে দেওয়া হলো? মানুষ মনে করবে মনে হয় কোন নবী। আর কেউ কেউ ধারণা করবে ওয়াল বাযু ইয়াজুন্নুনা, আর কিছু কিছু মানুষ মনে করবে আন্নাহু শাহীদ, মনে হয় কোন শহীদ হবে। আর কেউ কেউ শাহাদা মনে করবে, কেউ কেউ সিদ্দিকিন মনে করবে, মনে হয় সিদ্দিক। না না, বলেন তো সেই ব্যক্তি কি করছিল? বলেন তো কি করছিল? শুধুমাত্র তার সন্তানকে দুনিয়ার জিন্দেগিতে মাদ্রাসার মধ্যে পড়াইছিল। মাদ্রাসায় পড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার মাথার উপরে এই নূরের টুপি পরায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছেন, দেখেন যদি তার মা বাবার উপরে যে কোরআনকে শুধুমাত্র তার সন্তানকে শুধুমাত্র মাদ্রাসায় ভর্তি করে দিল, এর কারণে যদি মা বাবার এত সম্মান হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন চিন্তা করে দেখো যে নিজে আমল করলো এবং নিজে পড়লো তার দাম কেমন হবে। মা বাবার সম্মান যদি এটা হয়, তাহলে যে নিজে পড়লো নিজে আমল করলো তার সম্মান কেমন হবে? আল্লাহর নবী অনেক হাদিসের ভিতরে বলেন, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি ইউকসা ওয়ালিদাইহি লাতান। আল্লাহর নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি নিজে কোরআন মাজিদকে পড়লো এবং তার সন্তান এবং নিজে কোরআন মাজিদ পড়লো এবং তদনুযায়ী আমল করলো, কাল কিয়ামতের ময়দানে তার মা বাবাকে এমন 2 জোড়া পোশাক আল্লাহর রব্বুল আলামিন দান করে দিবেন, যেই পোশাকের দাম লা ইয়াকুমু বিহিমা দুনিয়া, যেই পোশাকের দাম দুনিয়ার সব সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয়, ওই ব্যক্তির মা বাবার পোশাকের সমান দাম হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এমন 2 জোড়া পোশাক দিবে, উপরের যে জুব্বা হবে, নিচের যে পায়জামা হবে। মায়ের জন্য উপরের যে জামা হবে, নিচের যে পায়জামা হবে, ওই 2 জোড়া পোশাকের দাম দুনিয়ার সব সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয়, তবুও 2 জোড়া পোশাকের দাম হবে না। আল্লাহর নবী বলে দিয়েছেন, লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, ওই 2 জোড়া পোশাকের দাম দুনিয়ার সব সম্পদকে যদি বিক্রি করে দেওয়া হয়, টাকা পয়সা সবগুলোকে যদি দিয়া দরদাম করা হয়, ওই 2 জোড়া পোশাকের দাম হবে না। এই জন্য সম্মানিত বাবারে আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, আমরা কারা কারা ওই 2 জোড়া পোশাক এবং আমরা ওই নূরের টুপি কারা পরা পড়তে চাই? একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। এই প্রিয় বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, যদি আমরা সেই দামি 2 জোড়া পোশাক পরিধান করতে চাই আর যদি সেই নূরের টুপি পরিধান করতে চাই, তাহলে আমার কাজ করা লাগবে কি না? কি কাজ? কি কাজ? আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে এবং সে যেন সেই অনুযায়ী আমল করে, এটা আমার খেয়াল রাখতে হবে।
তাহলে মা বাবার যে কথা বলতেছিলাম, যেটা যদি হয় যে কোরআন পড়লো এবং তদনুযায়ী আমল করো, এই যদি হয় তার মা বাবার, এই যদি হয় তার মা বাবার প্রতিদান, এটা হয় যদি তার মা বাবার প্রতিদান, তাহলে যে নিজে আমল করলো এবং নিজে কোরআন তেলাওয়াত করলো তার ফজিলত কি? আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেন, আল হাদিকাতুন নাকদিয়া নামী কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নহরে মার ব্যবস্থা করবেন, পানির নহর, মধুর নহর, শরাবের নহর, স্বচ্ছ পানির নহরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে করে রেখেছেন। নহরে মা থাকবে, জান্নাতের ভিতরে নহরে মা থাকবে, নহরে সালসাবিল থাকবে, নহরে কাফুর থাকবে, নহরে রাইয়ান থাকবে। এই নহরে রাইয়ানের পাশে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা শহর তৈরি করে দিয়েছেন। বলেন তো কোন নহরের পাশে? আহারে খেয়াল করতেছুন না, আমার কথা বুঝতে আসুন। আপনার এই যে বাইক নেই যারা আছে, আমি কতজনের বাইক নেয়া, কতজনের নাতি, কতজনের ভাই, আমার কথা তো বুঝার কথা না। কোন নহর? রাইয়ান নামী নহর। এই নহরের পাশে দিয়া আল্লাহর নবী, এই নহরের পাশে দিয়া আল্লাহর রব্বুল আলামিন এই নহরের পাশে দিয়া একটা শহরকে তৈরি করেছেন। এই শহরের নাম হলো মারজান। বলেন তো শহরের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মারজান নামী শহর তৈরি করেছেন। বলেন দেখি পৃথিবীতে এমন কোন শহর আছে কিনা যেই শহরে ঢোকার জন্য 70,000 গেট আছে? এমন কোন শহর পৃথিবীর বুকে আছে কিনা? চিল্লাকান আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মারজান নামী শহরটাকে এত বড় করে বানিয়েছেন, এত বড় করে বানিয়েছেন যে এই শহরে ঢোকার জন্য 70,000 স্বর্ণ নির্মিত গেট আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে যে কথার মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাইয়ান নামী মাহরের পাশে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিল্ডিং তৈরি করে রেখেছেন। বলেন তো সেই বিল্ডিংটার নাম কি? বলেন তো বিল্ডিংটার নাম কি? ভুলে গেছেন? মারজান। সেই বিল্ডিংটার নাম কি বলেন? মারজান নামে একটি শহর তৈরি করেছেন আল্লাহ। ওই শহরে ঢোকার জন্যে, ওই শহরে প্রবেশ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 স্বর্ণ নির্মিত গেটের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই শহরের মধ্যে ঢোকার জন্য 70,000 গেট থাকে, বলেন তো শহরটা ছোট না বড়? কত বড় হবে চিন্তা করা যায় নাকি? কত বড় হবে চিন্তা করা যায় না? বলেন ওই শহরের মধ্যে একটা শহর হইতে গেলে একটা দুইটা বিল্ডিং দ্বারা শহর হয় নাকি? কোন কথা কন একটা দুইটা বিল্ডিং দ্বারা শহর হয় নাকি? না, অসংখ্য অসংখ্য অগণিত অসংখ্য শহর, অসংখ্য বিল্ডিং সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সেই বিল্ডিংটার মধ্যে একটা বিল্ডিং এর নাম হলো মাসাকিনে তয়্যিবা। বলেন তো বিল্ডিংটার নাম কি? মনে রাখুন লাগবো। বাস বাড়ি তুরি যদি ওয়াজ না যায় তাহলে কি বাইলো? ওয়াজ কিরম হইছে? বিরাট সুন্দর ওয়াজ হইছে। যে ওয়াজটা করছে না, ওই যে আমার নাতি আইছেন, যে ওয়াজ করছে, কি ওয়াজ করছে, কি যে বিরাট ওয়াজ, কি ওয়াজ করছে! এই সুর যে যে গজলে টান মারে যে সুর। আচ্ছা কি কইছে কোন দে? রেডি তো কর পাই না, এটা তো মন নাই, এরম তো লইতো না নাকি? কিছু লই যান লাগবো আরে, তাই না? বলেন তো তাহলে সেই বিল্ডিংটার নাম কি?
মাসাকিনে তয়্যিবা বিল্ডিংটার নাম কি? মাসাকিনে তয়্যিবা নামী বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরের মধ্যে তৈরি করে রেখেছেন। ওই বিল্ডিংয়ের মধ্যে ৭০,০০০ কামরার রুম আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা রুম এক বিল্ডিংয়ে? কতটি রুম করছে এক বিল্ডিংয়ে? ৭০,০০০ রুম আল্লাহ রাব্বুল আলামিন মাসাকিনে তয়্যিবা নামী বিল্ডিং এর মধ্যে তৈরি করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, ওই ৭০,০০০ বিল্ডিং বলেন, পৃথিবীতে এমন কোনো বিল্ডিং আছে কিনা যেই বিল্ডিং এর মধ্যে ৭০,০০০ কামরা আছে? 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 নাই নাই। এত বড় একটা বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। কার জন্য বানাইতেছেন বলতেছি, ওই যে কোরআন শিক্ষার ব্যাপার থেকে ওখান থেকে আসতেছি। ৭০,০০০ বিল্ডিং, ৭০,০০০ রুম আল্লাহ রাব্বুল আলামিন ওই বিল্ডিং এর ভিতরে তৈরি করেছেন। বলেন এক একটা রুম হুজুর কত বড়, কত বড়? মনে হয় শুধু শুধু একটু একটা রুম মনে হয় ৪ ফুট ৫ ফুট করে একটা রুমের দৈর্ঘ্য আর প্রস্থ। না না বাবাজিরা, এক একটা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রুমের মধ্যে ৭০,০০০ স্বর্ণ দ্বারা তৈরি খাটের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা রুমও কয়টা খাট? ৭০টা। একটা রুমের মধ্যে কয়টা করে খাট আছে? ৭০টা করে খাট আছে একটা রুমের মধ্যে। তাহলে বলেন রুমটা কি শুধু? আমরা আন্নেরা যে রুমগুলা বানাই ওই রুম হবো? এক রুমের মধ্যে যদি ৭০টা করে খাট যদি থাকে এক একটা রুমের মধ্যে, তাহলে বলেন রুমের দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাসাকিনে তয়্যিবা নামী বিল্ডিংটা বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিল্ডিং দেখার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সেই বিল্ডিং এর ভিতরে ঢুকলেন। ওই মাসাকিনে তয়্যিবা নামী বিল্ডিং এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করার পরে প্রথম রুমের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখেন যে খাট আছে। প্রত্যেকটা খাটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাটগুলার মধ্যে এমন সুন্দর হুরের ব্যবস্থা করে দিয়েছেন, যেই হুরগুলা হল যদি দুনিয়ার সমুদ্রের পানির মধ্যে থুতু নিক্ষেপ করে দেয়, দুনিয়ার সমস্ত লবণাক্ত পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদ দেখুন যে ওই হুর যদি লবণ পানির মধ্যে থুতু নিক্ষেপ করে, লবণ পানি সবগুলা মিষ্টি হয়ে যাবে। কোনো মৃত ব্যক্তির সাথে যদি ওই হুরগুলা কথা বলে, হুরের কথার কারণে ওই মৃত মানুষ জীবিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর হুর প্রত্যেকটা খাটের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাসাকিনে তয়্যিবা নামী বিল্ডিংটা যখন দেখার জন্য ঢুকলেন, প্রথম যে হুরের সঙ্গে দেখা হলো, সেই হুরের সঙ্গে দেখা হলে ওই হুরটার নাম হলো লুবা। বলেন তো নাম কি? লুবা নামী। যখন তাকে প্রথমে দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই হুরকে প্রথমে দেখার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে। হুশ ফেরার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার নাম কি? কি তোমার পরিচয়? তোমার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ ফেরার পরে ওই লুবাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? কি তোমার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাকে তৈরি করেছেন? সে বলে, ইসমি লুবা, আমার নাম হলো লুবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছে। মান আহাব্বা আইয়াকুনা লাহু মিসলি ফালইয়ামাল কোন সুবহানাল্লাহ। বলে, কে তুমি? কি তোমার পরিচয়? বলে, আমার নাম হলো লুবা, আমার নাম হলো লুবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মনে করেছিলাম আল্লাহর কোনো নূরের তাজাল্লি নাকি তুমি। জিবরাইল আল্লাহর কোনো নূরের তাজাল্লি মনে করছি, আমার নাম হলো লুবা। বলে, কেন? তোমাকে কার জন্য তৈরি করেছে? বলে, কার জন্য তৈরি করেছে? দেখেন আমার শরীরের মধ্যে লেখা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে লেখা দেখেন, মান আহাব্বা আইয়াকুনা লাহু মিসলি ফালইয়ামাল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, ওই লুবা নামী, ওই মাসাকিনে তয়্যিবা নামী বিল্ডিং এর ভিতরে 2,30,10,000 এমন হুরগুলাকে বানায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
30,10,000 হুরকে বানায় রেখেছেন। কার জন্যে? কার জন্যে? ওই হুরগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে কোরআন শিখলো এবং সে তদনুযায়ী আমল করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ এমন হুর তৈরি করেছেন। সুবহানাল্লাহর আওয়াজ কম, এটার মধ্যে সুবহানাল্লাহ করতে আর কোনো কমাইন। তাহলে দেখেন লাভ কত, কত লাভ। 2,30,10,000 এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। আলেমেরই মাতা পিতা কতই ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। আলেমেরই মাতা পিতা কতই ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। কঠিন হাসরের মাঠে হবে হাহাকার, সেই সময়ে দেখবে সবাই কিনা চমৎকার। আরে প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আলেমের মা বাবার এত সম্মান, আর আলেমের কি ফজিলত দেখেন, যে নিজে পড়লো এবং সে অনুযায়ী আমল করলো, তার ফজিলত কত। মুস্তাদরেকে হাকিমের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে, আবু দাউদের মধ্যে, নাসাই শরীফের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি কোরআনকে শিখলো এবং সেই অনুযায়ী আমল করলো, যে ব্যক্তি কোরআনকে শিখলো এবং সে অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করবেন। বলেন কয়টা? 4টা পুরস্কার। আমি প্রথম 2টা হাদিস বলেছি, যেটা হলো যে মাদ্রাসায় পড়াবে যেই অভিভাবক, যেই মা, যেই বাবা, যেই নানা, যেই নানি, যেই দাদা, যেই দাদি, যেই পোষ্য, যেই অভিভাবক মাদ্রাসায় পড়াবে তার সন্তানকে, তার ফজিলত বলেছি 2টা হাদিস। আর যে ব্যক্তি ওই মাদ্রাসায় পড়লো তদনুযায়ী আমল করলো, তার 1 নম্বর ফজিলত বলেছি আল হাদিকাতুন নাকদিয়া নামে কিতাবের ভিতরে 2,30,10,000 হুর সে পাবে। 2য় নম্বর হাদিস মুস্তাদরেকে হাকিমের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে, আরো হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে লেখে, যে ব্যক্তি কোরআন শিখবে এবং তদনুযায়ী আমল করবে, যে ব্যক্তি আলেম হবে, যে ব্যক্তি হাফেজ হবে এবং তদনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো তার কবরে কোনো আযাব হবে না, তার কবরে তাকে শাস্তি দেওয়া হবে না। 2 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময়, 1 নম্বর হলো মৃত্যুর সময় তার আযাব হবে না, মৃত্যুর সময় তার কষ্ট হবে না। 2য় নম্বর পুরস্কার হলো কবরের জিন্দেগিতে তার কোনো কষ্ট হবে না, কবরের জিন্দেগিতে। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে 50,000 বছরের হাসরের মাঠ, 50,000 বছর হিসাব, এই সময়ের ভিতরে তার কোনো কষ্ট হবে না। 4র্থ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন চির আযাবের স্থান জাহান্নাম থেকে পানা দিয়া, জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা জান্নাত, চির সুখের স্থান, জান্নাতের মধ্যে নিয়া, জান্নাতের মধ্যে নিয়া সবচাইতে বড় নিয়ামত, জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলার দিদার নসিব করবে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো মুমিন হও ভাইরে, জিকিরে বসাইয়া মন। জিকির করো মুমিন হও ভাইরে, জিকিরে বসাইয়া মন। জিকিরে হয় দিল রোশন, জিকিরে হয় দিল রোশন, ঈমানের সাথে মরণ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি 4টা হাদিস বর্ণনা করছি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা যে মাদ্রাসায় যার সন্তানকে পড়াবে, আল্লাহ তাআলা সেই মা বাবার মাথার উপরে নূরের টুপি পরাবে। 2 নম্বর, তার মা বাবার গায়ের উপরে দামি 2 জোড়া পোশাক পরিধান করাইবে। 3 নম্বর, যারা পড়বে আলেম হবে, হাফেজ হবে এবং সে অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাকে হাদিকাতুন নাকদিয়া কিতাবের হাওলা দিয়ে বলেছি তাকে 1 পুরস্কার দান করবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার, তার মৃত্যুর সময় কষ্ট হবে না, কবরে তার কষ্ট হবে না, হাসরের মাঠে তার কষ্ট হবে না, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরসুখের স্থান জান্নাতে দিয়া আল্লাহ তাআলা দিদার নসিব করবেন। সুম্মাল জিনানুল্লাতি তাসবি বিহা আবাদান ফি আরদি মিসকিন লাহাল ইয়াকুতু হাসবাউ। আল্লাহ রাব্বুল আলামিন 4টি কথা বলেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দান করবেন। শেষ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরসুখের স্থান জান্নাতের মধ্যে দিয়া আল্লাহ তাআলা তার দিদার নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহর দিদার চাই হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুন। আমি আমার আলোচনার বারান্দায় আছি, এখনও ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। আসলে সময় সংক্ষিপ্ত, আবার যদি কোনো সময় আল্লাহ তাআলা তৌফিক দান করে ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।